গাছ থেকে টাটকা চিচিঙ্গে পেড়ে নিয়ে রান্না করা একটা দারুণ অনুভূতি ব্যাপার। আমার ছাদ বাগানের দুটো চিচিঙ্গে দিয়েই আজকে বানাচ্ছি মজাদার এই চিচিঙ্গে রেসিপিটা। এই রেসিপিটা বানাতে দুটো চিচিঙ্গের সাথে নিয়েছি একটা আলু, একটা টমেটো আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। এখন সব সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি। প্রথমে চিচিঙ্গেগুলো এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করেই আমি কাটছি। চিচিঙ্গেগুলো সব কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবারে আমি আলু কেটে নিচ্ছি। আলুটাও চিচিঙ্গের মতো করে কেটে নিয়েছি। এবারে আমি দুটো পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে রান্না চড়াবো। কড়াতে সর্ষের তেল দিয়ে সাদা জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে আমি সবজিগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এতে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আগে আমি নুন হলুদ দিইনি, এখন আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ফোড়নটা ভেজে রেডি হয়ে রয়েছে। এবারে এতে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে আমি রান্না করব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছিলো। এবারে টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি চিচিঙ্গেগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি মিনিট 10 রান্না করে নেব। মিনিট 10 পরে ঢাকা খুললাম, খুলে চিচিঙ্গেগুলো একবার নেড়ে দিচ্ছি। এইভাবে চিচিঙ্গেটা আরও মিনিট 3-4 আমি রান্না করে নেব, যাতে কোনো রকম জল না থাকে। যদিও এই রেসিপিটায় আমি কোনো জল ব্যবহার করিনি, একদম শুকনো রেসিপি। এইভাবে রান্না করলে হাত চেটে পুটে খেতে হবে। এই রেসিপিটা ভাত বা রুটির সঙ্গে দারুণ জমে যাবে। আমি সুব্রত, আপনারা দেখছেন ঘর নিয়োগী ঘর ব্লগ চ্যানেল। এই রেসিপিটা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।